শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়ক, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি খ্যাত নুসরাত ফারিয়া। তিনি বেশিরভাগ ঢালিউড এবং টলিউড চলচ্চিত্রে কাজের মাধ্যমে দর্শকের মন মাতিয়েছেন। আর এরই মধ্যে ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। শোবিজ অঙ্গনে অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়েছেন। কথা বলছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীও। নুসরাত ফারিয়ার মুক্তি নিয়ে তিনি বলেন, নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর। কি পাসপোর্ট করার ভয়ে বিদেশ যেতে পারছেন না? অনেক ঝামেলা মনে হচ্ছে? তাহলে ভয়ের কিছু নেই, আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারবো। মাত্র 21 দিনেই পাসপোর্ট পাবেন ঘরে বসেই। আর এর জন্য যে সকল ডকুমেন্টস আমাদেরকে দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে ও পেছনে স্পষ্ট ছবি তুলুন। এরপর ছবিটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি পাঠিয়ে দিন। আমরা আপনাকে সামারি পেজ দেব। আপনার টাকা আপনি ব্যাংকে জমা দিবেন। যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করে সোমবার 19 মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং দুদিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। সবশেষে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, আমি আশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো এই আশা করি। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। প্রসঙ্গত ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়াকে আজ সকালে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তারপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে মতামত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার 19 মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি বলেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ইন্টেরিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। কামরুল ইসলাম, এই ধরা, ঢাকা।